আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক তৈরি করে দেখাবো। বেবি ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি আর একটা প্রিন্টের কাপড় নিয়েছি। প্রথমে টপ পার্টটা কেটে নিব, তার জন্য আমি এখানে এক কালারের যে কাপড়টা সেই কাপড়টা নিয়েছি। এখন এই কাপড়টা আমি 4 ভাঁজ করে নেওয়ার পরে পুট গলা নিয়ে নিলাম 2 ইঞ্চি 2 সুতা, পেছনের গলা নিয়ে নিচ্ছে 2.5 ইঞ্চি, সামনের গলার লম্বা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। এখন এই দাগগুলোকে মিলিয়ে নিয়ে সামনের গলা পেছনের গলা গোল গলা এঁকে নিব। আমি এই ফ্রকটা 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা চাইলে সেম ডিজাইনটাও যে কোনো মাপের তৈরি করে নিতে পারবেন। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিব। আর্মহোলের শেপটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকটা দাগ দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি ভেতরের দিকে, সেটা হচ্ছে তালপাতের জন্য, শুধুমাত্র সামনের পাটের জন্য। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব। বডি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি, কোমর নিয়ে নিব 6 ইঞ্চি। এখানে আমি টপ পার্টের লম্বা নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে কোমরের মাপটা নিয়ে নিব, কোমরের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে 1 ইঞ্চি বাইরের দিকে আরও একটা দাগ দিয়ে দিব সেলাইয়ের জন্য কাপড় রেখে। নিচের দিকে 1/2 ইঞ্চি এভাবে করে রাউন্ড করে দিচ্ছি। তারপরে সামনের গলায় এবং সামনের পাটে তালপাতের অংশটা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব। কেটে নেওয়ার পরে পেছন পাটটাকে বের করে রাখলাম, রেখে এখন সামনের গলা এবং আর্মহোলে তালপাতটা কেটে নিব। টপ পার্টটা কেটে নেওয়ার পরে এখন আমি কুচির কাপড়টা কেটে নিব। এখানে প্রিন্টের কাপড় থেকে আমি কুচির কাপড়টাকে কেটে নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে, সামনের জন্য এবং পেছনের কুচির জন্য। কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি 31.5 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 19 ইঞ্চি। কাপড়টার লম্বা নিয়েছি 19 ইঞ্চি, চওড়া নিয়েছি 31.5 ইঞ্চি। নিচে আমি কুচি দিব, তার জন্য এখানে 3 পাট কাপড় নিয়েছি, প্রত্যেকটা কাপড় 2 ভাঁজ করে রাখা আছে। কাপড়টার চওড়া আছে 6 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 34 ইঞ্চি। আমি আপনাদেরকে খুলে মেপে দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়ে নিয়েছি 34 ইঞ্চি, চওড়া নিয়েছি 6 ইঞ্চি। সামনে পিছনে কুচির জন্য 3 পাট কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি বুকে কুচি দিব, তার জন্য এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। 2 পাট কাপড়ই আমি এভাবে করে ভাঁজ করে রাখলাম, ভাঁজের সাইডটা এক সাইডে রাখলাম। কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 34 ইঞ্চি। এখন কাপড়টার একটা সাইডে এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছি, খোলা সাইডে কিন্তু আমি এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি কুচি দিয়ে দিব। এই কাপড়টা একটা সাইডে রেখে দিব। যেহেতু শীত চলে এসেছে, তাই আমি জামাটা ফুল হাতা তৈরি করব, তার জন্য হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি, কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। নিচের দিকে আমি এই প্রিন্টের কাপড়টা দিব, তাই এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকেও আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। নিয়ে নিচের দিকে এভাবে করে রেখে নিব, 1/2 ইঞ্চি কাপড়ের উপরে রেখে নিচ্ছি। কাপড়টার লম্বা নিয়েছি 17 ইঞ্চি, মোট কাপড়ের লম্বা নিয়েছি 17 ইঞ্চি। নিচে যে প্রিন্টের কাপড়টা সেটা নিয়েছি 4 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। এখন খোলা সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি কাটবো না, নিচের দিকে আমি কুচি দিব, রাবার লাগিয়ে নিব, তার জন্য নিচের দিকে যেমন আছে তেমনই থাকবে, শুধু উপরের শেপটা দিয়ে দিয়েছি। এখন সেলাই করে নিব। এখানে লাইটের জন্য আমার কাপড়ের কালারটা কেমন জানি আসছে। পেছনে বোতাম দিব, তার জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি গলায়। এখন একটা কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়টা চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 4 ইঞ্চি। এই কাপড়টাকেও 3 ইঞ্চি পরিমাণ কেটে টপ পার্টের সোজা সাইডে রাখবো, রেখে সেলাই করে নিব। সেলাইটা করে নেওয়ার পরে কাপড়টাকে উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে ভাঁজ করে সেলাই করে নিব।
সেলাইটা করে নেওয়ার পরে উপরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে নিলাম। তারপরে এই পার্টটাকে আমি সোজা করে রাখবো, তার উপরে সামনের যে পার্টটা সেটাকে এভাবে করে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিব। আমি এখানে শোল্ডারটা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন গলায় পাইপিং লাগিয়ে নিব, তার জন্য এখানে আমি একটা কোনাকুনি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার উপরের দিকটা একটা ভাঁজ দিলাম, তারপর আরও একটা ভাঁজ দিয়ে পেছনের গলার এই পাশটা থেকে পুরোটাতেই সেলাই করে নিব। এই সেলাইটা কিন্তু আমি সোজা সাইডে করেছি। এখন এই কাপড়টাকে উল্টো সাইডে এভাবে করে উল্টিয়ে সেলাই করে নিব। গলায় সেলাই করে নিয়েছি, এখন কুচি সেলাই করব। তার জন্য একদম নিচের যে কুচির কাপড়টা সেই কাপড়টাকে নিয়ে আমি যে কোনো একটা সাইডে এভাবে করে কুচি দিয়ে দিচ্ছি। নিচের কুচির কাপড়টায় কুচি দেওয়ার পরে উপরে যে বড় কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে যে কোনো একটা সাইডে আমি এভাবে করে কুচিটা সেলাই করে নিব। বড় কুচির কাপড়টাকে সোজা করে রেখেছি, তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি। কুচি দেওয়ার জন্য আমি যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। কুচি সেলাই করার পরে উপরে একটা চাপ সেলাই দিব, তার জন্য যে কাপড়টা সেলাইয়ের সেই কাপড়টাকে উপরের দিকে রেখে তারপরে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। চাপ সেলাইটা দিয়ে দিলাম, তারপরে এখন কুচির অন্য সাইডে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। বড় যে কুচির কাপড়টা সেটাতে আমি কুচিটা দিয়ে দিলাম। তারপরে টপ পার্টটা নিয়ে নিচ্ছি। টপ পার্টটাকে সোজা করে রাখবো, তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নিব। টপ পার্টের সাথে কুচির কাপড়টাকে এভাবে সেলাই করে নিলাম। এখন আমি বডিতে মানে টপ পার্টে যে কুচিটা লাগাবো সেই কাপড়টা নিয়ে সাইডটা ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি দুইটা পাশই ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন যে সাইডটা সোজা আছে সেই সাইডটায় আমি কুচি দিয়ে দিব। দুইটা পাশে কিন্তু আমি ডাবল ভাঁজ করে সেলাই করেছি। এখন যে সাইডটা সোজা আছে সেই সাইডটাতে আমি এভাবে করে কুচি দিয়ে দিচ্ছি। কুচিটা দিয়ে নিয়েছি, একইভাবে দুইটা পাটি আমি কুচি দিয়ে দিয়েছি। এখন কাপড়টা জামাটাকে এভাবে করে খুলে নিব, নিয়ে এভাবে করে কুচিটাকে রাখবো, রেখে সেলাই করে নিব। সামনে থেকে পেছন পর্যন্ত কুচিটাকে এভাবে করে রাখবো, রেখে সেলাইটা করে নিব। ভালো করে কুচিটাকে বসিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্রথমে পিন ব্যবহার করে নিতে পারেন, পিন দিয়ে আটকিয়ে তারপরে সেলাইটা করে নিতে পারেন। এভাবে করে একটা কুচি আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে অন্য কুচিটাও একইভাবে এভাবে রাখবো, রেখে সেলাইটা করে নিব। ভালো করে কুচিটাকে আগে রেখে নিতে হবে, তারপরে সেলাইটা করে নিতে হবে। এভাবে করে আমি দুই পাশেই কুচিটা দিয়ে দিলাম। এখন এই জামাটাকে একটা সাইডে রেখে আমি হাতার কাপড়টা নিয়ে নিব। হাতায় আমি কাপড়টাকে সেলাই করে নিচের দিকেও ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা চিকন ইলাস্টিক নিয়ে নিলাম। ইলাস্টিকটা লম্বা নিয়েছি 6 ইঞ্চি। এখন নিচের দিক থেকে 1.5 ইঞ্চি উপরে আমি ইলাস্টিকটাকে এভাবে করে সেলাই করে নিব। সেলাইটা করে নিয়েছি, এখন জামাটা নিয়ে নিব। এভাবে করে আমি সেলাইটা করে নিলাম। নেওয়ার পরে জামাটাকে নিয়ে এখন হাতাটা জামার সাথে লাগিয়ে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হাতাটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি একদম উপর থেকে হাতার উপর থেকে সেলাই করে নিব। আমি কিন্তু দুইটা হাতায় লাগিয়ে নিয়েছি। দুইটা হাতা সেলাই করে নেওয়ার পরে এখন একদম হাতার উপর থেকে আমি নিচ পর্যন্ত সেলাইটা করে নিব। এখানে বডি ফিটিং করার সময় আমি কোমরের কাছে বেল্ট লাগিয়ে নিব। আগে থেকে আমি বেল্টটা সেলাই করে নিয়েছি। এখন বেল্টটাকে কোমরের কুচির কাছে এভাবে রেখে তারপরে একদম নিচে পর্যন্ত সেলাই করে নিচ্ছি। দুই সাইডেই আমি সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে এভাবে করে চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন জামাটা আমি পুরোপুরি সেলাই করে নিয়েছি।
যেহেতু ঠান্ডা পড়েছে তাই আমি ফুল হাতা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হাতা না দিয়েও জামাটা তৈরি করে নিতে পারেন। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো আমার জামার ফাইনাল লুক। আমি এখানে সামনের সাইডে দুইটা বো বানিয়ে লাগিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট দুইটা বো বানিয়ে লাগিয়ে নিয়েছি। জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।